খরাজ মুখোপাধ্যায় আমার খুব প্রিয় অভিনেতা। আমার ওনার সিনেমা দেখতে, আমার ওনার অভিনয় দেখতে খুব ভাল লাগে। খুব প্রাণবন্ত একটি মানুষ। তো রিসেন্টলি ওনার ছেলের বিয়ে হয়েছে। আর সেই বৌভাতের বা রিসেপশনের কিছু ক্লিপস মিডিয়া থেকে পোস্ট করা হয়েছে। সেই পোস্টের কমেন্ট বক্সে কী কমেন্ট আছে সেগুলো আজকে আপনাদের দেখাবো। চলুন দেখা যাক। এখানে দেখুন অভিনেতা রাধেশ শর্মা এসেছেন। এবার কমেন্টগুলো দেখুন খালি। মানে কি জঘন্যতম মানুষের মানসিকতা। এখানে দেখা যাচ্ছে শাশ্বত এসেছেন স্ত্রী আর মেয়েকে নিয়ে। এবার এইখানকার কমেন্টগুলো দেখুন, বিয়েটা কীভাবে হচ্ছে, ছেলেটা মানসিক ভারসাম্য ঠিক আছে কি না, বরটা তো না তা। মানে একদম ওই কলতলা কালচার বলে যেটাকে, মানে আমারও নিজেরও বলতে অস্বস্তি হচ্ছে। কলতলা কালচারের পাবলিক এরা। বর কোথায়, এ তো নির্বর, বইয়ের চেয়ে বর বেঁটে, মিসম্যাচ। বর কই, গণ্ডগোলের ছেলে লাগছে। এরা কিন্তু আদৌ আমার মনে হয় না ব্যক্তিগতভাবে খরাজকে চেনেন বা তার ছেলেকে তার বৌমাকে চেনেন। কি অসভ্য নোংরা মানসিকতা। এদের মধ্যেও কিছু মানুষ অবশ্যই ভালো কমেন্ট করেছেন। এই যারা কমেন্টগুলো করেছেন এনারাই আবার অভিযোগ করেন যে সেলিব্রিটিরা কেন তাদের ছেলে মেয়েদের ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে আনে না। ঠিক এই কারণে আনে না, আপনাদের মতো কিছু নিকৃষ্ট জীবের কারণে আনে না। নরকের কীট বললেও কম হবে। এই যে আমরা বলতাম না পাড়া সিসিটিভি ক্যামেরা হচ্ছে কিছু কাকিমা, অ্যাকচুয়ালি না, তাদের থেকে শিক্ষা দীক্ষা পেপা, তাদেরই সন্তান হবে হয়তো এরা, গিয়ে এরকম হেড কমেন্ট করে আসে। কোনো কাজ নেই। আপনি এদের দেখবেন বাস্তব জীবনে হয়তো এদের কোনো কাজ নেই, এদের জীবনে কোনো স্টেবিলিটি নেই, এদের জীবনে কোনো উন্নতির লক্ষ্য নেই, এদের জীবনের কোনো লক্ষ্যই নেই যে কী করে উন্নতি করব। আর এরাই চলে এসছে একজন মানুষকে জাজ করতে, তাকে সে পার্সোনালি চেনে অবধি না। ভাবুন। অবশ্য ভেবেও কিছু করতে পারবেন না, এগুলো চলবেই, এগুলো থাকবেই। এটাই হচ্ছে আমাদের সমাজ। কে বদলাবে? আমি? আপনি? কি করে বদলাবেন? কাকে কাকে বারণ করবেন? কতবার বারণ করবেন? আপনি বারণ করতে চান ওই কমেন্টগুলো রিপ্লাই করে যে কেন বলছেন হ্যান ত্যান। আপনি কি উল্টে এমন কথা বলে দেবে যে আপনার সেই সকালটা, সেই 1 মিনিট বা সেই 2 মিনিট যতক্ষণ কমেন্টটা পড়বেন পুরো নষ্ট হয়ে যাবে সময়। এমনভাবে রিপ্লাই করবে যে আপনার মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে। ওর জন্য ইচ্ছাও করে না কিছু সময় কমেন্ট করতে। এই হচ্ছে পরিস্থিতি।